রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের সমস্ত অস্থায়ী কর্মচারীদের জন্য অত্যন্ত খুশির খবর। তাই অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। পুরো বিষয়টি বুঝতে পারবেন কেন বলা হচ্ছে অত্যন্ত খুশির খবর। আপনারা কমবেশি প্রত্যেকেই জানেন, যারা বিভিন্ন অস্থায়ী পদে পশ্চিমবঙ্গ সরকারের কাজ করছেন, যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে প্রায় 5 লক্ষের উপরে বিভিন্ন রকম অস্থায়ী কর্মচারী রয়েছেন। আপনাদের প্রত্যেকেরই কিন্তু বিভিন্ন রকম দাবি দাওয়া রয়েছে। তার মধ্যে প্রধান দাবি প্রত্যেকেরই একই রকম। সেটা কি? সেটা হলো স্থায়ীকরণ এবং নির্দিষ্ট একটি যে মাইনে, সে মাইনে সিস্টেমে আনা। তো যাই হোক, এই প্রসঙ্গে আপনারা বিভিন্ন যে অস্থায়ী কর্মচারীরা রয়েছেন বিভিন্ন সময়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। শুধুমাত্র যে এই সবেমাত্র নতুন সরকার এলো এবং নতুন সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন তেমনটা নয়। আপনারা বছরের পর বছর ধরে এর আগের সরকার যারা 15 বছর ধরে রাজত্ব করেছে, মূলত যাদের সময়ে আপনারা বেশিরভাগ সংখ্যক নিয়োগটা পেয়েছেন, বহু রকমভাবে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছেন, তারপরেও ফলাফল ছিল শূন্য। তো নতুন সরকার আসার পরে আপনারা আবারও চেষ্টা করছেন নতুন সরকারেরও দৃষ্টি আকর্ষণ করার, যে আপনাদের স্থায়ীকরণ যেন করা হয় এবং মাইনে সিস্টেম যেন আপনাদের ক্ষেত্রেও করা হয়। তো এখনও সেটা করা হয়নি। আমরা দেখলাম আমাদের নতুন যে সরকার তার প্রথম বাজেট, এবং প্রথম বাজেটেই কিন্তু বিভিন্ন অস্থায়ী কর্মচারীদের জন্যও একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে নতুন সরকার। সেখানে আমরা দেখেছি বিভিন্ন ডিপার্টমেন্টের ক্ষেত্রে 2000 থেকে 5000 টাকা করে কিন্তু সাম্মানিক বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তো এই 2000 টাকা বা 5000 টাকা আপনাদের সাম্মানিক বৃদ্ধি করা অবশ্যই অর্থনৈতিক অবস্থার উন্নতি তো ঘটিয়েছে, কিন্তু এটুকুতে আপনারা সন্তুষ্ট নন, সেটা আমার থেকে বরং আপনারাই বেশি ভালো করে জানেন। তাই আপনারা এখনও চেষ্টা করছেন সরকারের দৃষ্টি আকর্ষণের। তবে আপনাদের জন্য এটাই খুশির খবর যে আপনারা যে দাবিটা জানাচ্ছেন, স্থায়ীকরণ এবং আপনাদের মাইনে বৃদ্ধি করা, এই ঘটনাগুলো আগামীতে অবশ্যই ঘটতে চলেছে। আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো অনেকে ভরসা করতে পারবেন না, কিন্তু আমি বলছি আপনারা আগামীতে মিলিয়ে নেবেন। এরকম বিষয়টা আগামীতে অবশ্যই ঘটতে চলেছে। কেন এবং কিভাবে? আপনারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে দেখছেন আমাদের নতুন সরকার আসার পরে অস্থায়ী পদে যে নিয়োগগুলো, সেই নিয়োগগুলো কোথাও ঝাড়াই বাছাই শুরু করেছে, কোথাও বা সরাসরি চাকরি থেকে বসিয়েও দেওয়া হচ্ছে, আবার কোথাও বা সাম্মানিক বৃদ্ধি করে দেওয়া হয়েছে এবং কন্টিনিউ আপনাদের কাজও চলছে। এই পরিস্থিতি যেমন আপনার যদি সিভিকের কথা বলি, সেখানে দেখব ঝাড়াই বাছাই চলছে। সঠিক নিয়মে নিয়োগটা পেয়েছে তাদের সিভিকের কাজটা থেকে যাবে, যারা অসৎভাবে পেয়েছে তাদেরকে বরখাস্ত করা হবে। ঠিক তেমনি আমরা যদি মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে দেখি, সেখানে একটা বড় সংখ্যক শিক্ষক শিক্ষিকাকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। কেন? কারণ কমিটির মাধ্যমে তারা নিয়োগটা পেয়েছিলেন এবং অবৈধভাবে নিয়োগটা পেয়েছিলেন বলেই সরকার মনে করছে, এবং শুধু সরকার না, কোর্টও সেটাই মনে করছে। সে কারণে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এরপরে আরও বিভিন্ন যে ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই কিন্তু এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া আসবে। সেখানে দেখা যাবে যারা অবৈধভাবে নিয়োগ পেয়েছেন অবশ্যই বাতিল করে দেওয়া হবে, এবং যারা সঠিকভাবে নিয়োগ পেয়েছেন তাদের কাছ থেকে যাবে। এবং এই যে প্রথম বাজেটেই 5,000 টাকা পর্যন্ত সাম্মানিক বৃদ্ধি করে দেওয়া, এর ফলে অবশ্যই আপনাদের যে দাবি মাইনে বৃদ্ধি, তার একটা বড় অংশ কিন্তু মিটিয়েও দিয়েছে সরকার। প্রথম বাজেটেই মাত্র
দেড় মাসের মধ্যে, এবং আগামী যে বাজেট সেখানে আবারও এই পরিমাণটা অবশ্যই বাড়তে চলেছে। আপনাদের তার সাথে এই বিষয়টাও মাথায় রাখতে হবে, আগামীতে লোকসভা ভোট কিন্তু রয়েছে, এবং যখন একটা বড় কোনো ভোট আসে, শুধুমাত্র যে আগামী লোকসভা ভোটে এরকম কিছু ঘটতে পারে তেমনটা নয়। অতীতের যদি আপনারা ইতিহাস দেখেন, তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের ক্ষেত্রেই দেখবেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সময়ে রাজত্ব করেছে, ক্ষমতায় থেকেছে, এবং তাদের মধ্যে বেশিরভাগ রাজ্য সরকারই কী করেছে, কোনো একটা যখন বড় মাপের ভোট আসে তার আগে অবশ্যই জনসাধারণ থেকে শুরু করে কর্মচারী যারা রয়েছে প্রত্যেকের জন্যই ভালো কিছু একটা করে থাকে। তো আগামীতে যখন লোকসভা ভোট আসতে চলেছে, তখন আপনারা এই বিষয়টায় নিশ্চিত থাকতে পারেন, যারা অস্থায়ী পদে কাজ করছেন আপনাদের জন্যও ভালো কিছু হতে চলেছে। এবং যেহেতু তার আগেই ঝাড়াই বাছাই প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ অবৈধভাবে যারা নিয়োগটা পেয়েছে তাদের বাতিল করে দেওয়া হবে, সেক্ষেত্রে এই যে অস্থায়ী পদে কর্মচারী সেই সংখ্যাটাও কিছুটা কমে যাবে, এবং স্বয়ং বিজেপি বিধায়ক পর্যন্ত বিধানসভায় আওয়াজ তুলছেন অস্থায়ী কর্মচারী যারা রয়েছেন তাদের 25 থেকে 30% পর্যন্ত সংরক্ষণের ব্যবস্থা করা আগামীতে যে কোনো নিয়োগের ক্ষেত্রে। তো আগামীতে শুধুমাত্র যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে বা পুলিশ নিয়োগ হবে তেমনটা নয়, প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিয়োগ হবে। এবং যখন একজন স্বয়ং বিজেপি বিধায়ক এই মন্তব্য করেন স্বয়ং বিধানসভায়, তখন আপনাদের এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে যে নিশ্চয়ই তার মানে এই বিষয়টার প্রতি যে রাজনৈতিক দল ক্ষমতায় রয়েছে তাদের শুধুমাত্র একজন বিধায়ক নয়, আরও অনেকেরই সহমত রয়েছে। এবং যখন নিজের রাজনৈতিক দলের কিছু বিধায়ক বিষয়টাকে সমর্থন করবেন, তখন রাজ্য সরকার অবশ্যই বিষয়টাকে গভীরভাবে কিন্তু দেখবেন। তো সেক্ষেত্রে আগামীতে আপনাদের যে স্থায়ীকরণ, না ডাইরেক্ট যদিও বা নাও হয়ে থাকে, অন্তত সুযোগ কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে নতুন যে কোনো নিয়োগের ক্ষেত্রে একটা বড় অংশ সংরক্ষণ। এমনকি আপনারা যারা অবশিষ্ট থাকবেন এই ঝাড়াই বাছাইগুলোর পরে, অর্থাৎ বৈধভাবে আপনারা যারা নিয়োগ পেয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে, আপনাদের ক্ষেত্রে আগামীতে এমন একটা প্রক্রিয়াও আসতে পারে, যতদূর জানা যাচ্ছে, যে একটা পরীক্ষার ব্যবস্থা করা হলো এবং সেই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হলে সরাসরি সেক্ষেত্রে স্থায়ীকরণও করা হতে পারে। যদি আপনাদের এইভাবে স্থায়ীকরণ হয় যে আপনাদের জন্য শুধুমাত্র একটা পরীক্ষা নেওয়া হলো এবং স্থায়ীকরণ করে দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু এই যে মাইনে বৃদ্ধি, এই মাইনে বৃদ্ধি আপনারা যে পদে কাজ করছেন বা যে ডিপার্টমেন্টে কাজ করছেন সেই ডিপার্টমেন্টের অন্যরা যে স্যালারিটা পাচ্ছে তার সমান কিন্তু আশা করবেন না। তবে অবশ্যই অর্থনৈতিক অবস্থার আরও অনেকটা উন্নতি ঘটবে, এটুকু ধরে নিতেই পারেন। আর যদি সংরক্ষণের মাধ্যমে চাকরিটা পান, অর্থাৎ আপনার ডিপার্টমেন্টে যখন নতুন কোনো নিয়োগ হবে তখন যে এই যেমন শিক্ষক শিক্ষিকার ক্ষেত্রে আমরা দেখি 10% সংরক্ষণ, সেটা যখনই বেড়ে যাবে তখন আপনাদের নিয়োগ পাওয়াটা অনেকটাই সহজতর হয়ে উঠবে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা আগামীতে হতে চলেছে। তো সেক্ষেত্রে যখন আপনারা চাকরিটা পেয়ে যাবেন, তখন তো বুঝতেই পারছেন আপনার ডিপার্টমেন্টের অন্যরা যে স্যালারিটা পাবে বা সুযোগ সুবিধা পাবে, আপনিও সেটা পাবেন। এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি, এই যে লোকসভা ভোট আগামীতে রয়েছে তার আগেই প্রত্যেকটা ডিপার্টমেন্টের ক্ষেত্রেই এই ঝাড়াই বাছাই প্রক্রিয়া একদম কমপ্লিট হয়ে যাবে। যারা বৈধভাবে চাকরিটা পেয়েছেন তারাই শুধুমাত্র থাকবেন, অর্থাৎ সংখ্যাটা অনেকটাই কমবে। এবং সেক্ষেত্রে আপনাদের যে সাম্মানিক বৃদ্ধি, সেটা বৃদ্ধি করতে সরকারের কোনো রকম সমস্যাই হবার কথা নয়, অবশ্যই করবে। আর সদিচ্ছা আছে সেটা তো প্রথম বাজেটেই আমরা দেখতেও পেয়েছি। এবং আগামীতে স্থায়ীকরণ এবং মাইনে বৃদ্ধির ব্যাপারটা নিশ্চিতভাবে হতে চলেছে, সেটাও কিন্তু আমরা
স্বয়ং বিজেপি বিধায়কের মন্তব্যের থেকেই পরিষ্কারভাবে বুঝতে পারছি। তো নিশ্চিত থাকুন এবং মন দিয়ে কাজ করুন, অবশ্যই অবস্থার উন্নতি হতে চলেছে।